এবং লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিয়ানীবাজার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। যুক্তরাজ্যের এসেক্সের ফেয়ারলো ফায়ার লিগ মাঠে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এ ফুটবল টুর্নামেন্টে মোট 48টি দলের প্রায় 500 খেলোয়াড় অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ আয়োজন ছিল উৎসবমুখর। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আখাজনা ফুটবল টিম এবং রানার্স আপ হয়েছে পীররচক ফুটবল টিম। আমাদের সহকর্মী তানভীর আহমেদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন সিনিয়র রিপোর্টার কয়েজ আহমেদ রুহেল। গত 6 জুলাই রবিবার এসেক্সে ফেয়ারলো পাওয়ার লিগ মাঠে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত বিয়ানীবাজার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাপূর্ণ ফুটবল টুর্নামেন্টে মোট 48টি দলের প্রায় 500 খেলোয়াড় মাঠে নামেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে। সংগঠনের জেনারেল সেক্রেটারি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মেসবাহ আহমেদ এমবিই। এ সময় খেলা উপভোগ করতে মাঠে হাজির হন হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক। পুরো মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ, ছিল চিৎকার, উল্লাস আর উত্তেজনা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, ভাইস চেয়ারম্যান মাহবুব আহমেদ, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টিপু, যুগ্ম কোষাধ্যক্ষ রুহেল আহমেদ তারিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রুহেল, আব্দুল হামিদ, আব্দুস সামাদ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আকবর হোসেন রবিন, বদরুল হক, আলহাজ আব্দুস শফিক, আবু শেফ, হাবিবুর রহমান ময়না, শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও নাদির নূর। It's an amazing feeling today. We've just finished the Biyaneebazar 5th annual Village Cup football tournament. We had 48 village teams taking part in this extravagant family fun get together of all Biyaneebazaris across the UK. It's amazing to have about 5,000 people participating here, coming in as spectators. Many women, family members have attended to supporting their sons, nephews. It's really good to see such a wonderful atmosphere of connecting young British Biyaneebazaris together with others across the country. The 5th annual tournament for Biyaneebazar Village Cup. We're really grateful. I'm a sponsor, I'm a Borobayer, I'm our uncle, Sasain, Mama, everyone, and all of our young children who came today. আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই খেলাটা আমরা 5th annual tournament হয়েছে। We are open, hopefully next year continue হইতো as always. আমরা সবার কাছে অনুরোধ করব আপনারা come forward, join us, support us. আশা থাকবো অনেক কিছু টিম সহযোগিতা করতে। আর আমরা নিজে as a growing up in this country, we have learned so much about some of the village names that we never knew existed. So this is education for us and for young children and for all. টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল পীররচক বনাম আখাজনা। জমজমাট লড়াই শেষে আখাজনা ফুটবল টিম চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় পীররচক ফুটবল টিম। তৃতীয় হয় দুধবক্সী ফুটবল টিম এবং চতুর্থ হয় নালবর ফুটবল টিম। টুর্নামেন্টের সেরা ম্যানেজার নির্বাচিত হন কবির আহমদ আখাজনা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শরীফ আহমদ আখাজনা। Thank you to every single person, everyone from Biyaneebazar, those who participate today's event. Your participation makes the event such a nice. Thank you to Biyaneebazar Sporting Club. Because of your effort, whole Biyaneebazar have a wonderful day. এ ধরনের আয়োজন প্রবাসে থাকা তরুণদের মধ্যে ঐক্য, পরিচয় ও শিকড়ের টান বাড়িয়ে তুলে। আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতে আরো বড় পরিসরে এ টুর্নামেন্টের আয়োজন করা হবে। এ সময় খেলা দেখতে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মোহাম্মদ দিলওয়ার হোসেন, শামীম আহমদ, ফারুক উদ্দিন, আকমল হোসেন দুলা, শাহেদ আহমদ, মামুনুর রশিদ, আল মামুনুর রশিদ হিলারি, আনোয়ার হোসেন লুকমান, দাবির হোসেন, কবির উদ্দিন, আমিনুর রহমান, গুলজার হোসেন, বিলাল আহমেদ, সুলতান আহমদ সহ প্রায় 5,000 ফুটবল প্রেমী দর্শক। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন।